মমতা বন্দ্যোপাধ্যায় কি বদলে গেছেন? আগের মতন তিনি আর আগুনে ঝাঁপিয়ে পড়ে কাজ করেন না। না, এই দাবি আমরা করছি না, তারই দলের এক কর্মী বলছেন তিনি মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে দেখেছেন এখন আর সেভাবে দেখা যায় না। আগে তিনি আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে কাজ করতেন, তাকে বারণ করলেও তিনি কারুর কথা শুনতেন না। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আরজি কর কাণ্ডে অনেক বেশি উদাসীন, তাকে আগের মতো তৎপর হতে দেখা যায়নি। তিনি আরও বলেন, আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, তার নামে এত অভিযোগ থাকা সত্ত্বেও সঙ্গে সঙ্গেই তাকে সাসপেন্ড করা হয়নি, সেই নিয়েও তিনি উষ্মা প্রকাশ করেছেন। আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার সাংসদ পদ ছাড়ার সিদ্ধান্ত নেন জহর সরকার। ইতিমধ্যেই সাংসদ পদ ছাড়তে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন তিনি। সাংসদ পদ ছাড়ার পাশাপাশি রাজনীতি ছাড়ার ঘোষণাও করেছেন তিনি। এবার আজ তাক বাংলার মুখোমুখি হয়ে বিস্ফোরক দাবি করলেন তিনি বলেন, আমি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি, তিনি আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়তেন, আমরা মানা করলেও শুনতেন না। এবারও যদি তা করতেন তাহলে ভালো হতো। যে প্রিন্সিপালের নামে এত অভিযোগ, তাকে যদি সঙ্গে সঙ্গেই সাসপেন্ড করা হতো ভালো হতো। পাশাপাশি তিনি দুর্নীতির বিষয় নিয়ে বলেন, এরকম দুর্নীতি অন্য রাজ্যেও হয়, অন্য পার্টিতেও হয়, আমি জেনেই কিন্তু পার্টিতে এসেছিলাম। এখন মানুষ যেমন রাগ দেখাচ্ছে তা আগে কখনো দেখিনি। আমরা শুনে নিই টিএমসি সাংসদ জহর সরকার ঠিক কি বলেছেন এই বিষয়ে। আমি যে মমতা ব্যানার্জিকে আগে দেখেছি, তিনি ঝাঁপিয়ে পড়তেন আগুনের মাঝে ঝাঁপিয়ে পড়তেন। আমরা কেউ বাধা দিলেও কারো কথা শুনতেন না। হ্যাঁ, সেরকম ভাবে যদি প্রথম দিন থেকে বা প্রথম সপ্তাহ থেকে এই ব্যাপারে ঝাঁপিয়ে পড়ে কলেজের ছাত্রগুলোর সাথে কথা বলা, পুলিশের সাথে ওখানে সাবধান করে দেওয়া ইত্যাদি ইত্যাদি করতো, আর ওই যে প্রিন্সিপাল যার নামে এত বদনাম, তাকে ডিফেন্ড করতে বা তাকে সঙ্গে সঙ্গে তাকে সাসপেন্ড করে দেওয়া উচিত ছিল। এইসব নিয়ে আমি আগেও লিখেছি, কোনো তো নতুন কথা নয়, লিখেছি আমি। তো দেখুন, কোনো পার্টিতে এত বড়ভাবে তথাকথিত বিদ্রোহ করলে কোনো পার্টি সহ্য করবে না। অতএব ওরা বলার আগেই আমি ছেড়ে দিয়েছি। আমি দুর্নীতির ব্যাপারে কথা বলেছি, কিন্তু তার সাথে সাথে যেটা আমি বলেছি সেটা হলো যে এরকম দুর্নীতি অন্য রাজ্যেও হয়, অন্য পার্টিতেও হয়, সেটা কিন্তু আমি বরাবরই বলে এসেছি। আমি সেটা জেনেই ধরুন তৃণমূলে এসেছিলাম, কেন কোনো রাজনৈতিক দল নেই যেখানে দুর্নীতি হয় না, যেখানে এরকম আধিপত্য হয় না ইত্যাদি। কিন্তু এখন যে পর্যায়ে চলে গেছে, মানুষ যেভাবে তাদের আক্রোশ দেখাচ্ছে, মানুষ যেভাবে তাদের রাগ দেখাচ্ছে, সেইটা কিন্তু আগে কোনোদিন দেখিনি। মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন দেখে আমার কাছে একটা ধারণা হয়েছে যে এইটাই এমন একটা সময় পর্যায়ে চলে যাচ্ছে যে এটা সরকার এবং পার্টির ভীষণ ক্ষতি হবে। এরকম ভাবে যদি মানুষ সরে যায়, কথায় কথায় সরে যায়, আর সরে যাওয়ার কারণে পেছনে হচ্ছে কিছুখানি প্রশাসনিক ব্যাপার, যেরকম আরজি করে প্রশাসনিক দুর্বলতা দেখিয়েছে, আরজি করে প্রশাসনিক প্রশ্রয় পেয়েছে, অন্যায়ের প্রশ্রয় হয়েছে। এগুলো যদি আমরা মেনে নিতে পারি, মানুষ মেনে নিতে চাইছে না এগুলো, সেই জন্য আমি একটা ঘন্টা বাজিয়েছি আর কি। সব পার্টিতেই যতখানি গণতন্ত্র রয়েছে সে ততখানি রয়েছে, সব পার্টিতেই যেরকম গণতন্ত্র পদ্ধতি রয়েছে সেরকম তৃণমূলও রয়েছে। আমি তৃণমূলের মধ্যে থেকেও আমি মেসেজ পাঠাতে পেরেছি, কিন্তু আমার বক্তব্যগুলো এত বিপরীত, ওরা ধরে নিয়েছে এটা একটা পুরোপুরি রাজনৈতিক লড়াই। আমি বলছি না, এটা পুরোপুরি রাজনৈতিক নয়। এটার মধ্যে রাজনৈতিক অংশ আছে, যেখানে রাজনীতির লোকেরা তারা রাস্তা বন্ধ করছে, এই করছে ও করছে। এই দেখুন না, এই বিজেপির এমপি, এই বড় জজ, তিনি গেলেন, তাকে তাড়িয়ে দিল। হ্যাঁ, কাউকে কোনো বড় দলের কোনো বড় নেতাকে কোনো জায়গায় কিন্তু এই যেখানে জন আন্দোলন চলছে সেখানে দেখা যায় না, কারণ তারা নেবে না তাদের। অতএব আমার বক্তব্য হলো যে এই প্রতিবাদের একটা বৃহৎ অংশ কিন্তু, বা সবচেয়ে বৃহত্তম অংশ কিন্তু আপনার অরাজনৈতিক। এখানেই পার্টির সাথে একটা বিরাট লাইনের তফাৎ হলো। প্রসঙ্গত আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার সাংসদ পদ ছাড়ছেন জহর সরকার ইতিমধ্যেই সাংসদ পদ ছাড়তে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন।
সাংসদ পদ ছাড়ার পাশাপাশি রাজনীতি ছাড়ার ঘোষণা করেছেন তিনি। সাংসদ পদ ছাড়ার জন্য আরজিকর কাণ্ডে যে জনজাগরণ, তাকে তিনি গুরুত্ব দিচ্ছেন। সেজন্য মুখ্যমন্ত্রীকে তিনি চিঠি লিখেছেন। তিনি বলছেন যে কয়েকদিনের মধ্যে দিল্লি গিয়ে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে চিঠি দিয়ে পদত্যাগ করবেন। জহর সরকার 2 পাতার একটি চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি লেখেন, আমি অনেক চিন্তা ভাবনার পর স্থির করেছি সাংসদ পদ থেকে পদত্যাগ করব এবং রাজনীতি থেকে নিজেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হব। আমার কখনো কোনো দলীয় পদ বা অন্য কিছুর উচ্চাশা ছিল না। আমি মোদী সরকারের স্বৈরাচারী, বিভেদমূলক, বৈষম্যমূলক, গণতন্ত্র বিরোধী কার্যকলাপ ও নীতির স্বার্থহীন ও সুতীব্র সমালোচনা করতে পেরেছি, এটাই আমার সন্তুষ্টির কারণ। কিন্তু সংসদে নির্বাচিত হওয়ার 1 বছর পর, যখন 2022 সালে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রাক্তন শিক্ষামন্ত্রীর চূড়ান্ত দুর্নীতির খোলাখুলি প্রমাণ দেখা যায়, প্রকাশ্যে মতামত দিই যে দল ও সরকারের এই ব্যাপারে অত্যন্ত সক্রিয় হওয়া প্রয়োজন। তখন দলের অনেক বর্ষীয়ান নেতা আমাকে হেনস্থা করেন। তখন আমি পদত্যাগ করা থেকে বিরত ছিলাম এই আশা নিয়ে যে আপনি কাটমানি ও আর্থিক দুর্নীতির বিরুদ্ধে 1 বছর আগে যে আন্দোলন আরম্ভ করেছিলেন তা চালিয়ে যাবেন। এরপরেই জহর সরকার আরজিকর প্রসঙ্গ তোলেন। তিনি লেখেন, গত 1 মাস ধরে ধৈর্য ধরে আরজিকর হাসপাতালের ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে সবার প্রতিক্রিয়া দেখেছি, আর ভেবেছি আপনি কেন সেই পুরনো মমতা ব্যানার্জির মতন ঝাঁপিয়ে পড়ে সরাসরি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলছেন না। এখন সরকার যেসব শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে তা এক কথায় অতি অল্প এবং অনেক দেরি হয়ে গিয়েছে। সবাই জানে রাজ্যে স্বাভাবিক অবস্থা অনেক আগেই ফিরে আসতে পারত যদি দুর্নীতিগ্রস্ত এই ডাক্তারদের চক্র ভেঙে দেওয়ার সময়োচিত সিদ্ধান্ত নেওয়া হতো এবং যে উচ্চপদস্থ আধিকারিকেরা এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত তাদের তৎক্ষণাৎ শাস্তি দেওয়া হতো। আমার বিশ্বাস এই আন্দোলনে পথে নামা মানুষেরা অরাজনৈতিক এবং স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিবাদ করছেন। অতএব রাজনৈতিক তকমা লাগিয়ে এই আন্দোলনকে প্রতিরোধ করা সমীচীন হবে না। আরজিকর কাণ্ডকে সামনে রেখে রাজ্যের বহু মানুষ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে বলেও দাবি করেন জহর সরকার। তিনি লেখেন, এই আন্দোলনের নামে অবশ্যই বিরোধী দলগুলি নিজেদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে, কিন্তু যে সাধারণ ছাত্রছাত্রী ও মানুষেরা পথে ঘাটে দিনের পর দিন প্রতিবাদ করছেন তারা এই দলগুলোকে ঢুকতে দিচ্ছেন না। এরা কেউ রাজনীতি পছন্দ করেন না, শুধু এক বাক্যে বিচার ও শাস্তির দাবি তুলছেন। আমরা যদি নিরপেক্ষভাবে এই আন্দোলন বিশ্লেষণ করি, দেখব যে এই প্রতিবাদ শুধুমাত্র অভয়ের পক্ষে নয়, রাজ্য সরকার আর শাসক দলের বিরুদ্ধেও। জহর সরকার প্রথম ব্যক্তি যিনি সাংসদ পদ ছাড়ার কথা ঘোষণা করলেন। এর আগে সুখেন্দু শেখর রায়ও আরজিকর কাণ্ডে ইঙ্গিতপূর্ণ পোস্ট করে সরকারকে অস্বস্তিতে ফেলেছিলেন। তিনি ধর্নাতেও বসেছিলেন। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।